এটাকে আমার যাতায়াত কম। কর্ণফুলী তো মনে হয় জীবনে প্রথম আসলাম মাহফিলে। আগে জাহাঙ্গীর হুজুর দাওয়াত দিয়েছে তার বাসায় যাওয়ার জন্য সেই ডিবেটের টাইমে, কিন্তু এখনো পর্যন্ত বসে নাই। মজার বিষয় আছে, আপনারা জাহাঙ্গীর হুজুরের খবর দিতে পারেন। ওই সময় বলেছিল উনি তো জঙ্গি মামলার আসামি, ওনার ব্যাপারে অমুক অমুক মিডিয়ায় নিউজ করেছে যে উনি তো জঙ্গি হিসাবে গ্রেফতার হয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন তো আদালত আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে, ডিসচার্জ করে দিয়েছে। সবগুলো মিডিয়ায় সার্চ করেন, পত্রিকায়ও পাবেন এবং টেলিভিশন চ্যানেলগুলোতেও পাবেন, নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন যে আমরা যে আসলে ভিকটিম ছিলাম মিথ্যা মামলায় 2021 গণগ্রেফতারের সময় সেই 1,500 আলেমের মধ্যে আমাদেরকে যে হয়রানি ভাবে গ্রেফতার করা হয়েছিল, মিডিয়ার মধ্যে রিপোর্ট উঠে এসেছে। জাহাঙ্গীর হুজুর বলেছিলেন যদি মিডিয়ায় এটা প্রমাণ করা হয়, মিডিয়া যদি বলে আগে যেহেতু জঙ্গি বলেছে আর সামনে যদি বলে যে না তিনি জঙ্গি না, তাহলে তার সাথে আলাপ হবে। তো মিডিয়া তো আরো 3 মাস আগে প্রায় বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো পর্যন্ত তাদের ভণ্ডামির পক্ষে দলিল এনে হাজির করছে না কেন সামনে বসে? আমি তো আমার চ্যালেঞ্জ উঠায় নেই নাই, আমি তো নেই নাই, চ্যালেঞ্জ তো আমি দেই নাই, তিনি দিয়েছিলেন, আমি তো চিনিও না। তো কিন্তু এই যে দেখা যাচ্ছে এতকাল আগে যে বললেন, এখন দরকার ছিল না তাদের পুরো দলের পক্ষ থেকে আমাদের সাথে মোকাবেলা করার, করে নাই। কেন করেনি আল্লাহ ভালো জানে। ডাল মে কুছ কালা হো সকতা হ্যায় জরুর। তো যাই হোক, এটা মাঝখানে কথা প্রসঙ্গে আসলো বলে দুষ্টুমি করলাম। তো যে প্রসঙ্গে বলছিলাম, আল্লাহর নবী যে অনুমতি দেন নাই তার সাহাবীদেরকে, ওই অনুমতি আমাদের দেশে দিল কিভাবে? চিন্তার বিষয় না? আরে চিন্তার বিষয় না? যুক্তি দেয়, সুন্দর সুন্দর যুক্তি। 1 নম্বর যুক্তি দেয়, নবী ইউসুফকে যদি তার ভাইয়েরা সেজদা দিতে পারে, আমরা পারবো না কেন? ফেরেশতারা যদি আদম নবীকে সেজদা দিতে পারে, আমরা পারবো না কেন? এক বাক্যে জবাব হলো, আগে এটা তো ক্লিয়ার করো কালেমা পড়েছো কার নাম? যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, এটা তোমার কালেমা, ঠিক হয়, আর কোনো আপত্তি নাই। যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এটা তোমার কালেমা, ঠিক হয়, আর কোনো আপত্তি নাই। তো যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তোমার কালেমা, অবশ্যই আপত্তি আছে। নাম ব্যবহার করবা এক নবীর আর শরীয়ত মানবা আরেক নবীর, এটা তো মেনে নেওয়া যায় না। আদম নবীর জামানায় তো ভাই বোনেও বিয়ে হতো, দুনিয়ার মানুষই তো নয়, বিয়ে হবে কিভাবে? জোড়ায় জোড়ায় জন্ম নিত, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিয়ে করতো। ওই জামানার রীতি ছিল এটা। তাই বলে কি এখন তুমিও তোমার বোনের বেলা এটা প্রয়োগ করবা নাকি? না, তুমিও জানো যে এটা এই জামানার রহিত হয়ে গেছে, এখন সেই প্রয়োজনও নাই, সেই শরীয়ত এখন বলবৎ নাই। তাহলে কালেমা পড়বে এক নবীর নামে, দলিল দিবা আর এক নবীর থেকে, তাহলে তো মানুষ সন্দেহ করবে ইহুদি খ্রিস্টানের মতো, তোমরাও কি আসলে আমার নবীর না মেনে অন্য নবীরেই মানো কিনা? দ্বিতীয় বিষয় হলো, কখনো কখনো যুক্তি দেয় আমরা সেজদা দেই না, আমরা হলো মাটিতে কপাল রাখি, পবিত্র মাটিতে চুমু খাই। পবিত্র মাটি আল আরদাল মুকাদ্দাসা, এতে চুমু খাই, সেজদা দেই না। মজার বিষয় হলো সেজদা মানে এটা তো আরবি শব্দ, বাংলা শব্দ না। আরবি শব্দের একটা অর্থ থাকবে না নাকি? অর্থ নাই? অবশ্যই আছে। সেজদা শব্দের অর্থই হলো বদল জাবহাতি আলাল আরদ, মাটির উপর কপাল রাখা। আরবিতে বলে সাজদা, যেটা আমরা বিকৃত উচ্চারণে বলি সেজদা, আরবির মূল শব্দ সাজদা। ওই সাজদা অর্থই হলো মাটির উপরে, জমিনের উপরে কপাল রাখা। এখন বলে কি আমরা সেজদা দেই না, আমরা মাটিতে কপাল রাখি আর আমরা পবিত্র মাটিতে চুমু খাই। তো যেইলাও সেই কতই তো হলো। কেউ যদি বলে আমি ভাত খাই না, রাইস খাই, মাছ খাই না, ফিশ খাই, আরে হাস্যকর ব্যাপার। যেটা খাই না বললা ওইটাই তো তুমি খাচ্ছ, মানেটা কি তাহলে? কেউ যদি বলে এই টাইপের হাস্যকর কথা, ওইটার যে অর্থ হবে সেজদা দেয় না, মাটিতে চুমু খায় আর জমিনে কপাল রাখে, ওইটার তো সে একই অর্থ হবে। তবে মাঝখান দিয়ে একটা বিষয় প্রমাণ হবে, সেটা হলো কেউ যদি আলুরে পটল বলে না, আলু দেখালাম, জিজ্ঞাসা করলাম এটা কি, বলে হুজুর চিনি তো, এটা পটল। পটল আসলে আমার হাতে আলু, তাহলে বোঝা যাবে ও দুইটার কোনোটাই চেনে না। যদি অন্তত কোনো একটা চিনত, এই আহামরি ভুলটা জিন্দেগিতেও করতো না। এরকম বহুত কিছু হয় বাংলাদেশে। একটা মজার আলাপ করে যাই, যদি এটা অনেকে হজম করতে পারবেন না। আপনাদের চিটাগাঙে খুব বেশি একটা গালি চলে, সেই গালিটা হলো ওয়াহাবি, তাই না? কারে দেয় কে দেয় সে আলাপ বাদ দেই, শব্দটা তো শুনেছেন জীবনে, শোনেন নাই? ওয়াহাবি শোনেন নাই? ওয়াহাবি আরবিতে কেমনে লেখে একটু লেখে দেখাইন তো, দেখবেন এভাবেই লেখে, ওয়াও হা আলিফ বা ইয়া, এটাই হলো ওয়াহাবি লেখার সিস্টেম। এবার ওয়াহাবি শব্দটাকে মাথায় রাখেন। ওয়াহাবি বলতে বোঝায় তারা কি, সেটাও আগে বলে দেই। তারা বোঝায় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, এটা বোঝায়। যদিও মজার বিষয় হলো
ছেলের নাম মানে যার দিকে তারা নিসবত করতে চায় তার নাম মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওয়াহাব। তাহলে মোহাম্মদের অনুসারী যদি বোঝাতে চায়, বাপ তো কিছু করে নাই, বাপ তো কিছু করে নাই। যেমন আন্দোলন করলেন আপনার একজনের বিরুদ্ধে, তিনি পালিয়ে চলে গেলেন লক্ষণ সেনের মতো দেশ ছেড়ে আরেক দেশে। কিছু বললে তারে না বলবেন তার দাদা, পরদাদা, পরদাদার দাদা, টানার কোনো দরকার আছে? কেন? কারণ তারা যা করে নাই সেটার দায় কেন চাপাবেন তার উপরে? তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মানে আরব বিশ্বে নাম বলার সময় বাপের নাম দাদার নাম সহকারে বলে। ওদের নামটা ছোট হয়, আমাদের তো নামই বড়। আমাদের নামে দুইটা অক্ষর, দুইটা শব্দ, তিনটা শব্দ একসঙ্গে থাকে। ওদের নামটাকে এক শব্দের লগে বাপের নামটা মিলায় বলে, কারণ অনেক সময় নাম তো কমন পড়ে। একই নামের 10 জন থাকে না, রাশেদ, রাশেদ নামে 20 জন থাকতে পারে আপনাদের পুরো কর্ণফুলিতে। তাহলে আলাদা করবে কিভাবে? তো বাপের নাম সহ বলে রাশেদ বিন আব্দুল মাজেদ, রাশেদ বিন বল্টু, রাশেদ বিন সল্টু। তার মানে বল্টুর পোলা রাশেদ, সল্টুর পোলা রাশেদ, আব্দুল মাজেদের পোলা রাশেদ, এভাবে বোঝা যায়। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এটারে কেন্দ্র করে গালি দিতে চাইলে শব্দ বলা দরকার ছিল মোহাম্মদ। যুক্তির দাবি এটা, মোহাম্মদি এটাই যুক্তির কথা না, কারণ ছেলের দিকে নিসবত করছে কিন্তু বাপের দিকে করলো। আচ্ছা বাপের দিকে করলো, বলা দরকার আব্দুল ওয়াহাবি, কারণ বাপের নাম কিন্তু আব্দুল ওয়াহাব। আব্দুল মানে বান্দা, সবাই জানেন। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুর রহিম রহিমের বান্দা, আব্দুল মালিক মালিকের বান্দা, আব্দুর রাজ্জাক রাজ্জাকের বান্দা। তাহলে যদি বাপের দিকে নিয়েও গালি দিতে চায়, বলা দরকার ছিল না আব্দুল ওয়াহাবি। এটাই তো যুক্তির দাবি। কিন্তু আব্দুল ওয়াহাবি বলে না, আব্দুল মানে বান্দা, ওয়াহাব তো আল্লাহর নাম। কার নাম? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। একমাত্র আপনি হলেন ওয়াহাব। এজন্য কোন মানুষের নাম ওয়াহাব রাখা যায় না। মানুষের নাম ওয়াহাব হতে পারে না। যেমন মানুষের নাম আল্লাহ হয়, মানুষের নাম রহমান হয়, মানুষের নাম রাহিম হয়। আল্লাহ আল্লাহ তো আল্লাহই। মানুষের নাম আব্দুল্লাহ হতে পারে, রহমান তো রহমানে। মানুষের নাম আব্দুর রহমান হতে পারে। মানুষের নাম শুধু রহমান ডাকা জায়েজ নাই, শুধু আল্লাহ ডাকা জায়েজ নাই, শুধু রব্বি ডাকা জায়েজ নাই। অনেকের নাম থাকে ফজলে রব্বি, মানুষ ডাকে শুধু রব্বি। আরে শিরিক রে ভাই, রব্বি মানে আমার খোদা, আমার রব। মানুষ আবার মানুষের রব হয় কিভাবে? নাম ফজলে রব্বি হলে ফজলে রব্বি বলো, খবরদার শুধু রব্বি বলো না, তাহলে তোমার ইমান ক্যাফের করবে। তাহলে ওয়াহাব কে? আরে ওয়াহাব কে? আল্লাহ। তাহলে ওয়াহাব মানে যদি আল্লাহ হয়, আল্লাহ 99টা যে নাম বাচ্চারা মুখস্থ করে, এর মধ্যে একটা নাম যদি ওয়াহাব হয়ে থাকে, আল ওয়াহাব, এটা আছে 99 নাম, বাচ্চাদের থেকে শুনে নিয়েন, দেখবেন এর মধ্যে আছে। এখন মজার বিষয় হলো, আল্লাহর নামের সঙ্গে মিলে যদি গালি দেওয়া হয়, যেমন ধরেন হক হলেন আল্লাহ, হক আমরা বলি না, হক হলেন আল্লাহ, হক্কানি মানে হকওয়ালা আল্লাহওয়ালা। রহমান হলেন আল্লাহ, রহমানি মানে রহমানওয়ালা আল্লাহওয়ালা। রব হলেন আল্লাহ, রব, রব্বানি মানে রবওয়ালা আল্লাহওয়ালা। তাহলে ওয়াহাব কে? ওয়াহাবি মানে কি? ওয়াহাবওয়ালা আল্লাহওয়ালা। এটাই তো অযৌক্তিক মনে হচ্ছে? ওয়াহাব কার নাম? পারলে কেউ অস্বীকার করুক এটা আল্লাহর নাম না। যদি বলে আল্লাহর নাম না, ওর ইমানই তো ঠিক থাকবে না, কারণ কোরআনে আছে এটা আল্লাহর নাম, হাদিসে আছে এটা আল্লাহর নাম। এই আল্লাহর নাম আমাদের মক্তবের বাচ্চারাও মুখস্থ করে নিয়েছে। আগে বোঝেন, গালি দিতে গেলেও বুঝা গালি দিয়েন, না হলে এমন কোন গালি দিয়েন না যে গালি দিলে আল্লাহর সাথে অপমান হয়। আরে গালি দিলে মানুষরা যান, আল্লাহরে গালি দিতে চায়েন না, নবীরা গালি দিতে চায়েন না। তাদের নাম জড়েও গালি দিলে ইমানের কি অবস্থা হবে এটা আমার বলে দিতে হবে না। ওয়াহাব কার নাম? সবাই জানেন তো ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। তো যদি বলেন ওয়াহাবি, ওয়াহাবি যে অর্থে বলেন না কেন, গালিটা দিতে গিয়া কার নাম আনলেন? আরে কার নাম আনলেন? আল্লাহর নাম নিয়ে আল্লাহর বান্দা গালি দেয় কিভাবে? আর আল্লাহর নাম জড়ায় যে গালি দেয়, সে নিজের মুসলমান দাবি করে কিভাবে? এখন ওয়াহাবি আল্লাহওয়ালা গালি হয় কখন? আল্লাহওয়ালা গালি হয় তার চোখে যে নিজে শয়তানওয়ালায় পরিণত হয়েছে। বুঝেন নাই? গালি কোনটা গালি হয় আগে এটা তো বুঝতে হবে। ওয়াহাবি আল্লাহওয়ালা এই শব্দটা গালি হতে পারে তার কাছে যে নিজের নাম শয়তানওয়ালা, ইবলিসওয়ালা, বাতিলওয়ালা, ফেরাউনওয়ালা, ইয়াজিদওয়ালার খাতায় নাম উঠিয়েছে। না হলে আল্লাহওয়ালা শব্দ দিয়ে গালি দেয় কিভাবে? তাহলে এই গালির কোনো একটা প্রমাণ হবেই হবে। হয়তো প্রমাণ হবে এমন গন্ড মূর্খের মূর্খ গালিটা যে কার উপর গিয়া পড়ে এটাই জানে না, অথবা প্রমাণ হবে আসলে ওরা আল্লাহর নামই সহ্য করতে পারে না। সুতরাং জিন্দেগিতেও এই গালি নিজের দেওয়া তো দূরের কথা, কাউরে যদি দিতে দেখেন কি করা লাগবে আমি আর বলে দিব না, এটা আপনারাই বুঝা নিয়ে